বিদায়ী বছরের শেষে রিজার্ভ বৃদ্ধি, বিনিময় হারে তুলনামূলক স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতিতেও কিছুটা স্বস্তি ছিল। তবে প্রবৃদ্ধি, বিনিয়োগ স্থবিরতা, রাজস্ব আদায় ও উন্নয়ন ব্যয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। রোববার গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর অর্থনীতি পর্যালোচনায় এসব তথ্য উঠে আসে। বলা হয়, কাঠামোগত সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। দেশে মানুষের আয় ও সম্পদের বৈষম্য এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। দেশের সবচেয়ে ধনী 10% মানুষের হাতে মোট সম্পদের প্রায় 58%ই কেন্দ্রীভূত। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি প্রতিবেদন বলছে, গত এক দশকে শীর্ষ এবং নিম্ন আয়ের মানুষের ব্যবধান খুব সামান্যই কমেছে। বিদায়ী 2025 সালে কমেছে বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয়। তবে শেষের দিকে বিনিময় হারে তুলনামূলক স্থিতিশীলতা, রিজার্ভে ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতি ছিল কিছুটা নিয়ন্ত্রণে। পিআরআই বলছে, বিনিয়োগ, সমন্বিত করনীতি, কাঠামোগত সংস্কার ছাড়া আয় ও সম্পদের বৈষম্য কমানো কঠিন হবে। My point is, the construction sector is the biggest component of our gross domestic investment. ঠিক আছে, এখানে যদি স্লো ডাউন মানে ইনভেস্টমেন্ট স্লো ডাউন, এটা এর বড় কারণ। আগামীতে প্রবৃদ্ধি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। মনে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। So if you have a situation where you have growth slowing down, you have persistent inflation, and you have rising unemployment, then it's a classic stagflation problem. The reason I think that label is very important is because that actually determines আমাদের macroeconomic action কি হওয়া উচিত। How to make reforms? রাজস্ব খাত সংস্কারের উদ্দেশ্য হল কর হার নির্ধারণের মতো নীতিগত কাজ এবং কর আদায়ের কাজ পৃথক রাখা। রাজস্ব বিভাগ সহ বিভিন্ন খাতে এখন সংস্কার কাজ চলছে, এটি একটি ভালো কাজ। আলোচনায় বক্তারা বলেন, 2024 ও 25 সালে প্রায় 48 লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়েছে। রাজস্ব আদায়ে ঘাটতি এবং এডিপি বাস্তবায়ন 15 বছরের সর্বনিম্নে রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।